বন্ধুরা, অম্বুবাচীর সময়কালে এই খাবারটি আপনারা একদিনও গ্রহণ করবেন না। আগামী 23শে জুন 2026 বাংলার 8ই আষাঢ় 1433 অম্বুবাচী শুরু হচ্ছে। যদিও অম্বুবাচীর তিথি শুরু হচ্ছে আগের দিন, অর্থাৎ সোমবার 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433, তবে উদয়া তিথি অনুযায়ী 23শে জুন 2026 মঙ্গলবার থেকে 26শে জুন 2026 শুক্রবার পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। অম্বুবাচীর তিথি শুরু হচ্ছে 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 রাত্রি 9:10 এবং অম্বুবাচী তিথি সমাপ্ত হচ্ছে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার সকাল 9:33। এই সময়ের মধ্যে আপনারা এই খাবারটি কোনোভাবেই গ্রহণ করবেন না। এই সময় আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপে ঋতুচক্র সংগঠিত হয়। এই সময় দেবী বিশ্রামে থাকেন, আর সেই কারণে অম্বুবাচী চলাকালীন সময় দেবী দর্শন নিষেধ করা হয়। আদ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপের পূজা এই সময় বন্ধ করা হয়ে থাকে। অম্বুবাচীর এই 3 দিন ব্রত রাখা যথেষ্ট কঠিন, কারণ এই সময় যারা ব্রত পালন করেন, ব্রত চলাকালীন তাদের আগুনের তৈরি গরম খাবার গ্রহণ করা নিষিদ্ধ। এমনকি অনেকেই রয়েছে যারা এই সময় প্রকৃতি থেকে প্রাপ্ত ফলমূলও গ্রহণ করেন না। অম্বুবাচী শুরু হওয়ার পূর্বে তারা যে ফলমূল খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন, তাই তারা এই সময় গ্রহণ করেন। আর এই কারণে এই অম্বুবাচী ব্রত পালন করা যথেষ্ট কঠিন বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই অম্বুবাচীর ব্রত পালন করেন সাধু, তপস্বী, সন্ন্যাসী, তান্ত্রিক এবং বিধবারা। তবে সকলেই কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন, এক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। বলা হয় যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করেন তবে তার কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যায়। আর যারা তন্ত্র শক্তিতে সিদ্ধ হতে চান তাদের ক্ষেত্রেও এই ব্রত সব থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। আর সেই কারণে অম্বুবাচী চলাকালীন কামাখ্যা মন্দিরে প্রচুর অঘরী এবং তান্ত্রিকরা এই ব্রত করতে শুরু করেন। অম্বুবাচী শেষ হয়ে যাবার পর চতুর্থ দিনে দেবীর ওপরে যে লাল আচ্ছাদন দেওয়া থাকে সেটিকে সরিয়ে দেওয়া হয় এবং দেবীকে স্নান করানোর পর তার পুজো করা হয়ে থাকে। আর এই পুজোর সময় যে ভোগ নিবেদন করতে হয় সেটি হলো আম এবং দুধ। যারা অম্বুবাচী ব্রত পালন করছেন অথবা যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না, প্রত্যেকের ক্ষেত্রেই এই সময় আম এবং দুধ একত্রে গ্রহণ করতে বলা হয়। এই দুটি খাবার যদি এই সময় একত্রে গ্রহণ করা যায় তাহলে আমাদের বিভিন্ন প্রকার রোগ নির্মূল হয়ে থাকে। বৈজ্ঞানিক দিক থেকে এর যথেষ্ট যুক্তি রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এই আম ও দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়। আমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল এবং ভিটামিন থাকে এবং আমে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দুধ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এটি শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী সমস্ত প্রকার উপাদানের যোগান দিয়ে থাকে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এই সমস্ত উপাদান দুধের মধ্যে থাকে। আর আম ও দুধ যখন একত্রে খাওয়া হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় আম ও দুধ খেলে তা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে। এতে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এই আম ও দুধ সেবনের মাধ্যমে দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায়, লিভার ভালো থাকে, দাঁত ও হাড়কে মজবুত রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। তাই শুধুমাত্র শরীর সুস্থ রাখতে গেলেও এই সময় আমাদের আম ও দুধ খাওয়া সকলেরই উচিত। অম্বুবাচী নিবৃত্তির পর মায়ের উদ্দেশ্যে এই আম ও দুধ নিবেদন করা উচিত। আমাদের সনাতন ধর্মে যে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয় তার প্রত্যেকটির পিছনে কিছু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। যথাযথভাবে অনুসন্ধান করলে এই বৈজ্ঞানিক দিকগুলো খুঁজে পাওয়া সম্ভব। অম্বুবাচী চলাকালীন আমিষ খাওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই, তবে যারা এই ব্রত পালন করবেন তাদের অবশ্যই আহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। এই সময় যদি কেউ রজস্বলা হন
তবে বিভিন্ন শাস্ত্রে দেবদেবীর পূজা করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই সময় অবশ্যই নিত্য পূজা করা যাবে, তবে পূজার সময় মন্ত্র উচ্চারণ করা যাবে না। কেবলমাত্র আদি শক্তির বিভিন্ন রূপের ক্ষেত্রে, যেমন মা দুর্গা, কালী, কামাখ্যা মা, দেবী জগদ্ধাত্রী, মা মঙ্গলাচণ্ডী, এদের ক্ষেত্রে মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা প্রয়োজন। এই সময় চুল, দাড়ি, নখ যদি আপনি ব্রত পালন করে থাকেন তবেই কাটবেন না। যারা পালন করছেন না তাদের ক্ষেত্রে এইরূপ কোনো বিধিনিষেধ নেই। অম্বুবাচী একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রতিটি নারীর জীবনে আসে। এই পৃথিবীর সৃষ্টির রহস্য এর মধ্যেই লুকিয়ে রয়েছে, তাই এটিকে অপবিত্র মনে করার কোনো কারণ নেই, বরং এটিকে যথার্থ গুরুত্ব দেওয়ার জন্য প্রত্যেক বছর অম্বুবাচী বা অমাবতী পালন করা হয়। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।